পটাশিয়াম ক্লোরেট এর তাপ বিয়োজনে অক্সিজেন উৎপন্ন হয়। 200 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে উৎপন্ন অক্সিজেন গ্যাস 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1.5 অ্যাটমসফিয়ার চাপে কত আয়তন দখল করে? পটাশিয়াম ক্লোরেট থেকে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় সেই অক্সিজেন গ্যাসের আয়তনটা বের করতে হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1.5 অ্যাটমসফিয়ার চাপে। আমরা প্রথমে এসটিপিতে অক্সিজেন গ্যাসের আয়তনটা কত হয় সেই আয়তনটাকে বের করব। পটাশিয়াম ক্লোরেটকে বিয়োজিত করলে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন গ্যাস। এরপরে এই বিক্রিয়াটিকে সমতা করতে হবে। সমতা করার জন্য আমি এখানে 3 নিব, এখানে 2 এবং এখানে 2। বন্ধুরা, তোমাদের যদি কোনো বিক্রিয়ার সমতা করতে সমস্যা হয় কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য সমতা দিয়ে একটা নতুন ভিডিও তৈরি করব। যেহেতু আমরা এসটিপিতে আয়তনটা বের করব, আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। যেহেতু এখানে 3 মোল অক্সিজেন গ্যাস আছে, তাহলে এই মানটার সঙ্গে 3 গুণ হয়ে যাবে। আর পটাশিয়াম ক্লোরেটের ভর দেওয়া আছে 200 গ্রাম। 200 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে? তো এই জন্য আমরা কি করব, পটাশিয়াম ক্লোরেটের আণবিক ভর বের করব। যেহেতু 2 গুণ আছে, এটা 2 এভাবে থাকবে। পটাশিয়াম 39, ক্লোরিন 35.5, অক্সিজেন 16 × 3। 245 গ্রাম। (6.7.2 লিটার). এখন আমরা বলতে পারি সমীকরণ অনুযায়ী 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে উৎপন্ন হয় 67.2 গ্রাম 67.2 লিটার অক্সিজেন গ্যাস। 245 গ্রাম KClO3 প্রস্তুত করতে অক্সিজেন প্রয়োজন 67.2 লিটার অক্সিজেন। অতএব 1 গ্রাম এর জন্য কম, 67.2 ভাগ 245। অতএব কত গ্রামের জন্য বেশি? এই 200 গ্রাম। পটাশিয়াম ক্লোরেটের ভর দেওয়া আছে 200 গ্রাম, তাহলে 200 গ্রামের জন্য মানটা আসবে 67.2 × 200, 245। ফলাফল হবে 54.85 লিটার অক্সিজেন। তা এখানে যে অক্সিজেন গ্যাসের আয়তনটা বের হয়েছে এটা হলো এসটিপিতে কত আয়তন হয় সেটা। এখন আমরা এই আয়তনটাকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1.5 অ্যাটমসফিয়ার চাপে কত হবে সেটা বের করব। এজন্য আমরা এসটিপিতে তাপমাত্রা জানি কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। যেহেতু এসটিপিতে আয়তনটা বের হয়েছে সেটা কত তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। আয়তনটা হলো এই আয়তনটা। এই মানগুলোকে আমরা কি ধরবো, T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড = 273 কেলভিন। কেলভিন স্কেলে 273 হবে। আর চাপ P1 = 1 অ্যাটমসফিয়ার। আর আয়তন V1 = 54.85 লিটার। এখন আমরা কত তাপমাত্রা বের করব, এই জন্য 27 ডিগ্রি, এই জন্য আমরা এই মানটাকে ধরবো T2। 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27-এর সঙ্গে আমরা কী করব, 273 যোগ করব, তাহলে হবে 300 কেলভিন। 300 কেলভিন তাপমাত্রা, চাপ কত, P2 = 1.5 অ্যাটমসফিয়ার। V2 এখন আয়তন কত হবে, এই তাপমাত্রা এবং চাপে আয়তনটা কত হবে, এজন্য আমরা বয়েল চার্লসের সমানের সূত্রের মাধ্যমে ওই মানটা বাইর করব। আমরা জানি
P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2, T1 ইন্টু P2 V2 ইকুয়াল P1 V1 T2। তাহলে V2 ইকুয়াল P1 V1 T2 ভাগ T1 P2। মানগুলো বসিয়ে দিই। P1 এর মান 1 আর V1 এর মান 54.85 আর T2 এর মান হলো 300। T1 এর মান 273, P2 এর মান 1.5। উত্তরটা হবে 40.183 এত লিটার। তো উৎপন্ন অক্সিজেন গ্যাসের আয়তন 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1.5 অ্যাটমসফিয়ার চাপে এত হবে। এটাই অ্যান্সার।